হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। আবগারি মেন পরীক্ষার জন্য ইংরেজির একটা মক টেস্ট আমাদের সিরিজ চলছে। আজকের টেস্ট নাম্বার হচ্ছে 17। তো আজকের মক টেস্ট চলো শুরু করি। তার আগে তোমাদের বলে রাখি, আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমাদেরই জন্য ওপেন করা হয়েছে, লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে, অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও এবং সেখানে টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন ধরনের কুইজ করা হচ্ছে, সেখানে অবশ্যই তোমরা পার্টিসিপেট করো এবং তোমাদের যে সেলফ স্টাডিকে সেখানে অবশ্যই কুইজের মাধ্যমে রিভাইজ অবশ্যই তোমরা করতে পারবে। তো সেখানে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও, ওকে। দেখো আজকের নাম্বার হচ্ছে 17 মক টেস্ট নাম্বার। এটা একমাত্র আবগারি মেন পরীক্ষার জন্য। এছাড়াও তোমরা পাশাপাশি পেয়ে যাবে যে যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা মেন এবং কনস্টেবল লেডি মেন পরীক্ষা দেবে তাদের জন্য অনেক সুবিধা হবে। চলো দেখি, প্রথমে কিন্তু তোমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। প্রথমে কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের করতে হবে। তোমরা জানো যে এগুলো কিন্তু অবশ্যই তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। নেতাজি সুভাষ রিজাইন্ড দ্য পোস্ট অফ কংগ্রেস প্রেসিডেন্ট। তাহলে রিজাইন্ডের পরে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা তোমাদের বসবে? আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। এর সঠিক যে উত্তরটা হবে তোমরা একবার দেখে নাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ ফ্রম বসবে। রিজাইন ফ্রম মানে হচ্ছে কি, পদত্যাগ। রিজাইন ফ্রম মানে হচ্ছে পদত্যাগ, ওকে, পদত্যাগ করা। এবং রিজাইনের পরে কিন্তু কি বসে, টুও বসে। রিজাইন টু মানে হচ্ছে কি, সমর্পণ করা। রিজাইন টু মানে হচ্ছে সমর্পণ, সমর্পণ করা, ঠিক আছে, যেটা আত্মসমর্পণ বলা হয় সেখানে হচ্ছে সমর্পণ করা। সমর্পণ করা মানে হচ্ছে রিজাইন টু, সমর্পণ করা। যেমন তোমরা এক্সাম্পল হিসাবে ধরে নিতে পারো, রিজাইন্ড আই রিজাইন্ড মাইসেলফ মাইসেলফ টু ফেট, টু ফেট, ওকে। তাহলে রিজাইনের পরে অবশ্যই এখানে সমর্পণ করার কথা বলা হচ্ছে, অবশ্যই এখানে কিন্তু টু বসবে। কিন্তু রিজাইন ফ্রম মানে হচ্ছে পদত্যাগ করা। নেতাজি সুভাষ অবশ্যই পদত্যাগ করেছিল ন্যাশনাল প্রেসিডেন্টের সভাপতি থেকে, ওকে। তাহলে রিজাইন ফ্রম মানে হচ্ছে পদত্যাগ করা, রিজাইন টু মানে হচ্ছে সমর্পণ করা। আশা করি তোমাদের বুঝতে পারা গেছে। চলো নেক্সট প্রশ্ন দেখব। অ্যাডমিশন ইজ রেস্ট্রিক্টেড ড্যাশ। তাহলে এই রেস্ট্রিক্টেডের পরে কোন প্রিপোজিশন তোমাদের বসে? আশা করি তোমরা জানো, উত্তরটা তোমাদের হয়ে গেছে। সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ রেস্ট্রিক্টেড পরে সবসময় কি বসে, টু ব্যবহার করা হয়, ওকে। নেক্সট দেখো কি রয়েছে, হি ইজ স্টোরি হিজ রুডনেস। তাহলে সরি, স্টোরি আবার বলছি, ভুল বললাম, হি ইজ সরি, ওকে। সরির পরে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসাতে হয়? আশা করি তোমরা জানো, উত্তরটা তোমরা দিয়েছো। সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ সরির পরে কি ব্যবহার করা হয়? অবশ্যই ফর ব্যবহার করা হয়। তোমরা অবশ্যই এটা মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। ডক্টর সেনগুপ্ত ইজ এ স্পেশালিস্ট। এ স্পেশালিস্ট পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে কি বসবে? আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ স্পেশালিস্ট ইন। স্পেশালিস্টের পরে কি বসে? সব সময় কিন্তু ইন বসবে। তোমরা ভালো করে মনে রাখবে, কারণ এগুলোর ওপর কিন্তু অবশ্যই তোমাদের আসবে। আই শ্যাল সাবস্ক্রাইব ড্যাশ দ্য রিলিফ ফান্ড। এই সাবস্ক্রাইবের পরে অ্যাপ্রোপ্রিয়েট অনুযায়ী কি বসে? আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। সঠিক উত্তরটা তোমরা যেটা দিয়েছো সেটা হচ্ছে অপশন নাম্বার এ, গুড। তাহলে সাবস্ক্রাইবের পরে অ্যাপ্রোপ্রিয়েট অনুযায়ী সবসময় কিন্তু কি বসবে? টু বসবে। দেখো তারপরে তোমাদের এটা রয়েছে ভয়েস চেঞ্জ, খুবই সুন্দর এবং খুবই ইজি। এই ধরনের ভয়েস চেঞ্জ তোমাদের থাকবে, উই রেসপেক্ট আওয়ার টিচার্স, ঠিক আছে। এটা ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে আশা করি দেখো তোমরা অবশ্যই চেষ্টা করো, কিছুক্ষণ সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি চেষ্টা করবে। আশা করি উত্তর হয়ে গেছে। সঠিক উত্তরটা দেখে না, অপশন এ হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। এই আওয়ার টিচারটা প্রথমে সাবজেক্টে চলে আসবে, আওয়ার টিচার্স। তারপরে তোমরা জানো যে এটা অ্যামি জারের মধ্যে যে কোনো একটা করতে হবে। আওয়ার টিচার্স যেহেতু এটা সাবজেক্টটা বহু বচনে রয়েছে, সেহেতু এই আর অবশ্যই বহু বচন করতে হবে, এখানে ইজ হবে না। কারণ টিচার্স, টিচার যদি থাকতো, এস যদি না থাকতো তাহলে ইজ হতো, কিন্তু যেহেতু এস আছে সেহেতু এখানে প্লুরাল হয়ে যাবে। আর রেসপেক্টেড অবশ্যই ভার্বের এখানে থার্ড ফর্মটা বসাতে হবে, বাই। এখানে আস হবে কারণ এখানে উই রয়েছে, ঠিক আছে। উই থেকে আস অবশ্যই হয়ে যাবে। আশা করি তোমাদের বুঝতে পারা গেছে। চলো পরবর্তী দেখি, আবার ভয়েস চেঞ্জ রয়েছে, অবশ্যই তোমরা এই ভয়েস চেঞ্জটা করো। রানজন ক্লোজ দ্য উডেন বক্স। আশা করি উত্তর তোমরা দিয়েছো। দেখো উত্তরটা কি হবে, দেখে নাও। উত্তরটা কিন্তু হবে অপশন নাম্বার ডি, ডি হবে সঠিক উত্তর। দেখো প্রথমে দ্য উডেন বক্স, দ্য উডেন বক্স অবশ্যই সাবজেক্ট অনুযায়ী চলে আসবে। আর এখানে ওয়াজ বা ওয়ার কেন হবে? তোমরা দেখো যে এটা কিন্তু কিসে রয়েছে, এটা প্রেজেন্ট, সরি পাস্ট
ইনডিফিনাইটে রয়েছে, তাহলে এটা অবশ্যই ওয়াজ বা ওয়ার হয়ে যাবে। যেহেতু এখানে সাবজেক্টটা সেই রকম রয়েছে, সেই অনুযায়ী এখানে ওয়াজ হয়েছে, কিন্তু প্লুরাল যদি হতো তাহলে কিন্তু এখানে ওয়ার হতো। যেহেতু সিঙ্গুলারের কথা বলা হচ্ছে ওই কারণে ওয়াজ হয়েছে। তারপরে তোমরা জানো যে ক্লোজ, এটা থার্ড ফর্ম বসেছে ক্লোজ বাই রঞ্জন। ঠিক আছে, নামের কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে, নাম যা থাকে তাই কিন্তু বাই দিয়ে লিখতে হয়। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। চলো নেক্সট দেখব। নেক্সট রয়েছে কি, দেবারতী ইজ আস্কিং ফর ড্রিঙ্কিং ওয়াটার। ঠিক আছে, এটাও তোমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো সঠিক উত্তরটা কী হবে। আশা করি অ্যান্সার হয়ে গেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। অর্থাৎ এই ড্রিঙ্কিং ওয়াটারটা প্রথমে সাবজেক্ট অনুযায়ী চলে এসছে, দেখেছো চলে এসছে। তারপর ইজ, এখানে দেখো এখানে ইজ আস্কিং, অর্থাৎ এটা কিসে রয়েছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে অ্যাম ইজ এর পরে সবসময় কী বসে, বিং কিন্তু যুক্ত হবে। ঠিক আছে, তাহলে এখানে ইজের পরে অবশ্যই বিং যুক্ত হয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে আক্স, এই ভার্বের কিন্তু এখানে কি হয়ে যাবে, থার্ড ফর্মটা এখানে অবশ্যই বসে যাবে, আক্সড হয়েছে ফর বাই দেবারতী। ওকে, বা কারণ তোমাদের বলেছি নামের কোনো পরিবর্তন হয় না, নাম যা থাকে তাই কিন্তু হয়। ওকে, নেক্সট দেখো, নেক্সট রয়েছে আবার ন্যারেশন চেঞ্জ। দেখো ন্যারেশন চেঞ্জ রয়েছে তোমাদের, খুবই গুরুত্বপূর্ণ ন্যারেশন চেঞ্জ। হি সেড আই উইল ফিনিশ ইট টুমোরো। তাহলে কোনটা সঠিক উত্তর হবে তোমরা একবার অবশ্যই চেষ্টা করো। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। অর্থাৎ এখানে উইল আছে, তাহলে অবশ্যই এখানে উড হবে, বাকিগুলোতে কিন্তু নেই, তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে এক চান্সে তোমরা করে দিতে পারবে। হি, আই থেকে কিন্তু অবশ্যই হি হয়েছে। হি উড ফিনিশ দ্যাট, দ্যাট, এখানে দ্যাট কেন হয়েছে, কারণ এখানে ইট রয়েছে, ইট রয়েছে বলে এখানে দ্যাট অবশ্যই হবে টুমোরো দ্য নেক্সট ডে। ওকে, নেক্সট দেখো, নেক্সট কী রয়েছে দেখো, আবার ন্যারেশন চেঞ্জ তোমাদের করতে বলা হয়েছে, অবশ্যই তোমরা এই ন্যারেশন চেঞ্জটা পেরে যাবে। দ্য টিচার সেড ম্যান ইজ নট এ বিট। আশা করি হয়ে গেছে। সঠিক উত্তরটা কী হবে দেখে নাও। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। কেন, কারণ দ্য টিচার সেড দ্যাট ম্যান ইজ নট এ বিট, অবশ্যই চেঞ্জ এখানে হবে না। কেন চেঞ্জ হবে না, কারণ এটা কিন্তু চিরন্তন সত্য, ম্যান ইজ নট এ বিট, এটা চিরন্তন সত্য। চিরন্তন সত্য যদি কোনো সেন্টেন্স হয় বা যদি স্পিচ হয়, রিপোর্টেড স্পিচ হয় চিরন্তন সত্য, তাহলে কিন্তু কোনো দিনই চেঞ্জ হবে না ইনডাইরেক্ট করার সময়। ওকে, তাহলে ম্যান ইজ নট এ বিট, যা এখানে আছে তাই এখানে বসে যাবে। ওকে, এটা তোমরা অবশ্যই মনে রাখো, এটা কিন্তু অনেক সময় তোমরা ভুল করে ফেলবে। এটা অবশ্যই মনে রাখতে হবে, চিরন্তন সত্য হলে কিন্তু কোনো দিনই চেঞ্জ হবে না। নেক্সট রয়েছে প্রভাব করতে হবে। দেখো কোনটা সঠিক প্রভাব তোমাদের হয়ে যাবে। আশা করি উত্তর তোমাদের দিয়েছো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। অপশন বি হবে সঠিক উত্তর। ফরচুন, ফর ফর মিস ফরচুন নেভার কামস অ্যালোন। ওকে, বিপদ কখনো একা আসে না। মিস ফরচুন নেভার কামস অ্যালোন, বিপদ কখনো একা আসে না। ওকে, নেক্সট দেখো, নেক্সট আবার প্রভাব রয়েছে, কোনটা সঠিক তোমাদের প্রভাব হবে তোমরা অবশ্যই ট্রাই করবে। এইভাবে তোমরা রিভাইজ করতে থাকো, তোমাদের সেলফ স্টাডি অবশ্যই ইমপ্রুভমেন্ট হবে। আশা করি তোমরা অ্যান্সার দিয়েছো। সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার এ, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। ওকে, নাই মামার চেয়ে কানা মামা অবশ্যই ভালো। ওকে, নাই মামার চেয়ে কানা মামা ভালো, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। ওকে, এইভাবে তোমাদের প্রভাবগুলো করতে হবে এবং অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ প্রভাবের ওপরে কিন্তু 4টা থেকে 5টা অবশ্যই তোমরা কোশ্চেন পাবে মেন পরীক্ষায়। নেক্সট কোনটা ঠিক হবে দেখো, প্রভাব রয়েছে এটা আবার। আশা করি উত্তর তোমাদের হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, টু ইর ইজ হিউম্যান। ওকে, মানুষ মাত্রাই ভুল, টু ইর ইজ হিউম্যান। নেক্সট রয়েছে দেখো কোনটা সঠিক তোমাদের হয়ে যাবে, কোনটা সঠিক তোমাদের বানান হবে দেখো। আশা করি তোমরা অ্যান্সার দিয়েছো। এর সঠিক যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, পার্টিসিপেট। ওকে, PARTICIPAT, পার্টিসিপেট। নেক্সট দেখো, নেক্সট আবার তোমাদের রয়েছে সঠিক যেটা বানান, সেটা তোমরা দেখো, অবশ্যই তোমরা পারবে, চেষ্টা অবশ্যই তোমাদেরকে করতে হবে, কারণ তোমাদের দ্বারা সব কোশ্চেনের অ্যান্সার কিন্তু অবশ্যই করার চেষ্টা করতে হবে। আশা করি তোমাদের উত্তর হয়ে গেছে। দেখো সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, পজিশন। অর্থাৎ ডাবল এস দুটো জায়গায় কিন্তু ডাবল এস থাকবে, তোমরা এটা ভালো করে অবশ্যই মনে করে নাও। ডাবল এস দুটো জায়গায় থাকবে, PO ডাবল এসই
SION, পজিশন। নেক্সট রয়েছে দেখো সিম্প্যাথি, কোনটা সঠিক বানান হবে দেখো, বানান কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষায় আসবেই আসবে। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ SOM, সিম, PATHY, প্যাথি, CHTY, প্যাথি। দেখো প্যাথি এগুলো কিন্তু কমন না, প্যাথোলজি তোমরা যদি বানান করো তাহলে এই প্যাথিটা আসবে। তাহলে প্যাথি, PATHY, প্যাথি, এটা তোমাদেরকে অবশ্যই করতে হবে, ঠিক আছে। পরবর্তী দেখো অনার সাবস্টিটিউশন একটা রয়েছে, লাস্টিং ফর এ ভেরি শর্ট টাইম, অর্থাৎ যেটা কিছু সময়ের জন্য টিকে থাকে, ঠিক আছে, তাকে কি বলে, এক কথায় কি বলা হয়? আশা করি উত্তর হয়ে গেছে। সঠিক উত্তরটা তোমরা যেটা অ্যান্সার দিয়েছো সেটা হচ্ছে অপশন নাম্বার এ, ইফেমেরাল, মানে হচ্ছে ক্ষণস্থায়ী। ইফেমেরাল মানে হচ্ছে ক্ষণস্থায়ী, ওকে, বা বেশিক্ষণ যেটা টিকে থাকে না সেটাকে ইফেমেরাল বলা হয়। নেক্সট রয়েছে অ্যান্টোনিমস করতে হবে দেখো, বা বিপরীত বা অপোজিট ওয়ার্ড কি করতে হবে? প্রভোক। এই প্রভোক কথার অর্থ কি? এর মানে হচ্ছে উত্তেজিত করা। তাহলে সঠিক যেটা বিপরীত শব্দ সেটা চারটার মধ্যে কোনটা হবে দেখো। আশা করি উত্তর তোমরা দিয়েছো। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, সুত, মানে হচ্ছে প্রশমিত করা বা হ্রাস করা, প্রশমিত করা, ঠিক আছে। তাহলে এই উত্তেজিত করার বিপরীত হচ্ছে প্রশমিত করা, অবশ্যই প্রশমিত করা। মেগার, এর মেগার কথার অর্থ কি? মেগার কথার অর্থ হচ্ছে অল্প। তাহলে সঠিক বিপরীত কোনটা হবে? অল্প। অল্প সঠিক বিপরীত কোনটা হবে? আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্লেন্টিফুল, মানে হচ্ছে প্রচুর। এর মানে হচ্ছে অল্প বা কম, ঠিক আছে। আর এর প্লেন্টিফুল মানে হচ্ছে প্রচুর, প্রচুর, ওকে। নেক্সট রয়েছে দেখো, নেক্সট রয়েছে অর্থাৎ এই পর্বে লাস্ট যে প্রশ্নটা রয়েছে এটা তোমাদের সিনোনিম বা সেম ওয়ার্ড করতে হবে, অ্যাসাল্ট। এই অ্যাসাল্ট মানে কি? অ্যাসাল্ট মানে হচ্ছে লাঞ্ছনা বা হামলা করা, বা হামলা করা। তাহলে সঠিক প্রতিশব্দ বা সিনোনিম বা সেম ওয়ার্ড চারটার মধ্যে কোনটা হবে? আশা করি অ্যান্সার তোমাদের হয়ে গেছে। সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার এ, অ্যাটাক, মানে হচ্ছে হামলা করা, ওকে। তাহলে তোমাদেরকে বলছি যে তোমরা যদি তোমাদের সেলফ স্টাডি ইমপ্রুভমেন্ট করতে চাও অবশ্যই টেলিগ্রাম জয়েন হয়ে যাও, সেখানে অনেক ধরনের কুইজ করা হয়, তোমরা অবশ্যই কুইজগুলো দেখো এবং তোমাদের রিভাইজ অবশ্যই কুইজ থেকে অনেক হয়ে যাবে। আর পিডিএফ নিতে হলে অবশ্যই টেলিগ্রাম জয়েন হয়ে যাও, সেখানে পিডিএফ অবশ্যই তোমরা পেয়ে যাবে এবং বিভিন্ন ধরনের জেনারেল স্টাডিজ থেকে শুরু করে সব ধরনের কুইজ সেখানে করা হয়। অবশ্যই তোমরা কুইজগুলো পার্টিসিপেট করো, দেখবে তোমাদের সেলফ স্টাডি অনেক ইমপ্রুভমেন্ট হবে, ডেভেলপমেন্ট হবে, তোমাদের পরীক্ষায় অনায়াসে এক চান্সে পাস হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে। কারণ তোমরা জানো যে সেলফ স্টাডি করার পাশাপাশি রিভাইজ তোমাদের একান্ত অবশ্যই দরকার, সেখান থেকে অবশ্যই তোমরা রিভাইজ করে নেবে, ঠিক আছে। তাহলে অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও, অনেক পার্টিসিপেট জয়েন করেছে, তোমরাও জয়েন্ট হয়ে যাও এবং সবার থেকে সামনের দিকে তোমরা এগিয়ে যাও। যত রিভাইজ করবে তত বেশি তোমাদের ইমপ্রুভমেন্ট হবে, তত সবার চাইতে তোমরা সামনের দিকে কিন্তু এগিয়ে যাবে। অবশ্যই অনেকেই জয়েন করেছে, তোমরাও জয়েন হয়ে যাও। আশা করছি তোমরা অবশ্যই জয়েন্ট হবে এবং তোমাদের সামনের দিকে এগিয়ে যাবে সবাইকে পিছনে ফেলে, ওকে। যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে, যেন নোটিফিকেশান তোমার কাছে অবশ্যই আগে যায় এবং সবার চাইতে আগে তোমরা সব কিছু জানতে পারো, ওকে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।